এই যে দেখেন এখন আমরা মার্কেটে এসেছি, বাইরে এলাম। পার্ট এটা হচ্ছে আমাদের 2, প্রথম পার্টটা অবশ্যই যারা দেখবেন 2 পার্টটা দেখবেন তাহলে বুঝবেন। দেখেন এই যে কত সুন্দরটা, দেখেন কত সুন্দর, দেখেন এই যে সাজ্জাদ সাহেব গাড়ি চালাচ্ছে। এইটা হচ্ছে একটা ফার্মেসি। এই যে দেখেন মানুষ কীভাবে পার হচ্ছে, এটা গ্রাম, সমস্যা নেই এই জন্য। এই যে দেখেন মার্কেট, এই একটা মার্কেট, কত সুন্দর মার্কেটটা। এগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এ হচ্ছে মালিক মিয়ার বলদিয়ার বর্মিল। আচ্ছা, এগুলো আপনার রাস্তাটা দেখেন, রাতের বেলা লাইটের অভাব নাই, প্রত্যেকটা রাস্তার ভিতরে এত পরিমাণ লাইট লাগানো আছে। আচ্ছা, এটা কি জিনিস? এটা মনে হয় সৌদি আরবের কিছু একটা ঐতিহ্য। এই জিনিসটা হচ্ছে আমি জানি না, আগের দিনের মানুষের পুরান যে ঘরগুলো আছে না, ওই ঘরের ভিতরে এরকম পিলারগুলা দেখা যায়। যে ওই পুরানা না এটা পিলারই কাঠামো, কাঠের যে কাঠামোগুলো বা কাঠের যে সানি, আমরা কুমিল্লার ভাষায় যা বলি, এই সানির মধ্যে এরকম নকশা করা থাকে। আমার মনে হয় যে এই নকশাটা এটা ফুটাইয়া ধরছে তারা। মানে পুরান যতগুলো বিল্ডিং দেখবেন বা পাথরের বিল্ডিং আছে, ভিতরে যে কাঠের দরজা বা কাঠের আছে, সেম নকশা প্রত্যেকটা দরজাতে আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এই পুরান বাড়ির কিন্তু পিলারটার ডিজাইনও এরকম হয়। আমি এই যে গেছে প্রথম যে আইছিল আমার বাসায় মেহমান, তখন এই পুরা এক সৌদির বাসা ছিলাম পুরান বাড়িতে, প্রত্যেকটা পিলার হচ্ছে এরকম। এটা আমার কাছে মনে হয় এটা তাদের একটা কোনো ঐতিহ্য আছে, ঐতিহ্য নকশাটা তুলে ধরছে আর কি, মানে ভাস্কর্যের মাধ্যমে রাস্তা। আচ্ছা, এখন এই যে আমরা একটু ইশারায় আছি। এখন আমরা বাংলাদেশে যে বিভিন্ন মূর্তি বানাইতেছে, এটা ওইটা বা মানুষের, সৌদি আরবে আপনি পশুর মূর্তি দেখবেন কিছু হাতে গোনা, বা অন্যান্য যেরকম যা দেখবেন হয়তো কোরআন, যেরকম মক্কাতে আপনি যখন যাবেন, মক্কাতে এন্টার করবেন, তখন কোরআন আর রেলের একটা আছে। তারপরে আপনি জেদ্দাতে দেখেন সাইকেলের একটা স্ট্যাচু আছে খুব বড়। এই যে এখানে এটা কিন্তু কোনো মানুষের স্ট্যাচু পাইবেন না আপনি সৌদি আরবে। পুরো সৌদি আরবে ঘুরলে কোনো মানুষের স্ট্যাচু পাইবেন না যে এই মানুষ ফেমাস। তারা কিন্তু চাইলে পারতো, হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে অনেক বড় ব্যানার লাগায় বা পোস্টার করে যে তারা প্রিন্স, সৌদি আরবের প্রিন্স, তাদের পোস্টার করে, কিন্তু মানুষের কোনো ভাস্কর্য বানায় না। এই জিনিসটা একদম সঠিক বলছো সাজ্জাদ তুমি, কারণ আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবের অনেক শহর ঘুরছি। আমিও কারো মানুষের কোনো মূর্তি, যেটাকে আমরা বলি ভাস্কর্য আর যেটা হোক, ওই জিনিসটা আমি দেখি নাই কখনো। আমি তো আলহামদুলিল্লাহ অনেক সৌদি আরব মোটামুটি 10-12টা শহর ঘুরে ফেলেছি। কি এইখানে না তো কি নিবে এখান থেকে? ও তুমি এইখানে লন্ডরিতে দাও। আচ্ছা, এই লন্ডরিতে এসেছি, কাপড়টা নিব এখান থেকে। আচ্ছা, আমি সৌদি আরবের অনেক শহর ঘুরেছি, কিন্তু কোনো জায়গায় আসলে এরকম মূর্তির ভাস্কর্য দেখি নাই। হয়তো বা কিছু জায়গায় উটের আছে দেখছি, তারপরে আপনার হচ্ছে বিশাল বড় এই যে ঘোড়ার দেখেছি, তারপরে যে সাজ্জাদ যেটা বলছে ঝিনুকের দেখেছি, মক্কা আছে ঝিনুকের সমুদ্রের পাড়ে। তারপর আপনার আমি দেখেছি আপনার বিরাট বড় এক সাইকেলের আছে, সাইকেলের ওইখানের একটা ইতিহাস আছে। সাইকেলের যেই গোল চক্করটা আছে, অনেকে দুষ্টামি করে কয় এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সাইকেল বলে, ঠিক আছে, আর একটু দুষ্টামি করে কয়। অনেকে আছে না তখন দেশে, বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, এরা কিন্তু এইসব জিনিসকে একটু ভক্তি করে বেশি। এই যে দেখি তারপরে এই সাইকেলটা যে কেউ নূহ নবীর আমলের সাইকেল না বলে, এই কথাটা বলছিল আমার পরিচিত এক সৌদি। পরে আমি বললাম হ্যাঁ এরকম আছে, বাংলাদেশে এরকম আছে, অনেকে এরকম করে। যাই হোক, এই দেশে কিন্তু মূর্তি খুব কম, আমার চোখে আমি দেখি না, খুব কম বলতে কি একেবারে নাই, দেখাটা খুব মুশকিল। সাজ্জাদ যেটা বলছে ওনাদের প্রতিষ্ঠানে হয়তো বা ছবি আছে, প্রিন্সের আব্বার দাদার এরকম আছে, এটা আছে। এখন আমরা একটু পার্কিং করছি গাড়িটা, এখানে পাঞ্জাবি আছে, কিছু পাঞ্জাবি নিয়ে যাব। এই পাঞ্জাবি ধোলাই করতে দিয়েছিল সাজ্জাদের কফিলের, এই জন্য আমরা নিতে এসেছি। এই যে সাজ্জাদ পাঞ্জাবি নিয়ে আসতেছে। এখন পাঞ্জাবির পার্টটা শেষ হয়ে গেল, পার্ট 2। তারপরে এই যে পাঞ্জাবিটা রেখে দিল সাজ্জাদে, এটা পাঞ্জাবি নিতে এসেছিলো, এখানে ওয়াশ করতে দিছিল। তারপরে আমরা যাব হচ্ছে মোতাব্বাক মালে, যেটাকে বলেছিলাম প্রথম ভিডিওতে। এখন আমরা ওইখানে যাব, হোটেলটার ভিতরে, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো ওই হোটেলটার ভিডিও। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান
পার্ট 3-তে অবশ্যই নজর রাখবেন।